नमस्कार बंधुरा सबाई केमन आछो। आमी तो भालो आछि। तो जे जेखान थेके आमार भिडियोटा देखछो आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो। तो बंधुरा आज के आमी निये चले एसेछि रुई माछेर टकेर रेसिपि। एकदम कि बोलो तो तेतुल दिए कालो तेतुल दिए रुई माछेर टकेर रेसिपि। तो तोमरा देखते थाको संगे थाको। तो देखो एखाने आमी किछु रुई माछ निये नियेछि। तो माछेर माथा फेंचा एबं जे माछखानेर खान सबगुलो दिएई आजके आमी एई माछेर तेतुलेर टक बानाबो। तो माछगुलोके आमी भालो करे नुन हलुद माखिए निलाम। एबारे देखो एखाने किछु कालो तेतुल भिजिए रेखे दिलाम। कड़ाइये गरम तेल हये गेछे। एखन माछगुलो सब एके एके भेजे नेब। तो अल्प अल्प करे माछगुलो भेजे नेब। आर एई माछेर टकेर माछेर माछ ना खूब बेशी भाजते हबे ना, एकटू हालका भाजलेई हये जाबे। खूब बेशी भाजार दरकार नेই, एकदम कड़ा करे भाजार कोनो दरकार नेই। एकटू हालका दुई पिठ भेजे निलेই हये जाबे এই মাছের টক বানানো। তো বন্ধুরা তোমরা যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। আর এখন যে হাইপ বলে একটা অপশন এসছে ওটাতেও একটু ক্লিক করে দেবে বন্ধুরা, তাহলে আমি তোমাদের হাত দ্বারা অনেক দূর পৌঁছে যাব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি তুলে নেব। বাকি আরও যে সমস্ত মাছগুলো আছে ফ্যাঁচা মুড়ো ওগুলোকেও হালকা ভেজে নেব তেলের মধ্যে। তো এটা এখন হয়ে গেছে ভাজা, এগুলো এখন তুলে নিই। আবারও কিছু মাছ ছিল সেটা এখন দিয়ে দিলাম ভাজতে। তো এরকম করে আমি এই গরম তেলের মধ্যে মাছগুলো একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর খুব বেশি ভাজতে হবে না, একটু দুই পিঠ একটু লাল লাল করে ভাজলেই হয়ে যাবে। দেখছো এরকমভাবে দিয়ে তুলে নিতে হবে। আর বন্ধুরা আমি যে আজকে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা আগেকার দিনে মা ঠাকুমারা ফ্রিজ ছাড়া এমনি বাইরে বানিয়ে রেখে দিত, অনায়াসেই 2-4 দিন খাওয়া যেত। তো এই রেসিপিটা আগেকার দিনে মা ঠাকুমারা খুব ভালো বানাতো। এখন তো এই রেসিপিগুলো একদম হারিয়ে গেছে, কিন্তু আমার খুব ভালো লাগে এরকম মাছের টকের রেসিপি খেতে বন্ধুরা। তো আমার তো আর তাহলে কিছুই লাগে না। তো আজকে তো এই জন্য আমি আজ বানাচ্ছি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। আর তেঁতুল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তেঁতুলটা সবাই পারলে একটু করে খাবে। তেঁতুলের টক হোক মানে তেঁতুল কোনো কিছুতে দিয়ে হোক, আর মাছে হলে তো কোনো মানে কি বলবো কথাই নেই। তো এইসব রান্নাগুলো এখন কি বলো তো হারিয়েই গেছে। এগুলো পুরোনো দিনের মা ঠাকুমাদের হাতের রান্না। তো দেখো আমি এরকম করে আমার আজকে অনেকগুলোই মাছ, আর এই মাছগুলো আমার বর ধরে নিয়ে এসছে ছিপে করে। তো ওই মাছগুলোকেই আজকে আমি একদম লাল লাল কালো তেঁতুলের একদম টক বানাচ্ছি। তোমরা দেখবে তোমাদেরও দেখে কিন্তু লোভ চলে আসবে, মানে জিভে জল চলে আসবে খাওয়ার জন্য। এবার এখন দেখো মুড়োগুলোকে ভেজে নিচ্ছি, মুড়ো আর ফেঁচাগুলোকে। তো সব ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। অনেকগুলোই মাছ ওই জন্য একটু দেরি হচ্ছে মাছগুলো ভাজতে। তো দেখো আমার এখন কিন্তু মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা। এখন আমি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা আর কিছু 5 ফোড়ন। এটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এই রান্নাটা করা খুবই সিম্পল বন্ধুরা, কোনো কঠিন না, খুবই সিম্পল। মাছটাকে ভেজে নিলেই হলো। তো এখন ভালো করে আমি একটু ফোড়নটাকে ভেজে নেব নেড়ে চেড়ে। এবার যে আমি কালো তেঁতুলটা ভেজিয়ে রেখেছিলাম ওটাকে, কালো তেঁতুলের যে পাল্সটা ওটা টিপে টিপে বের করে নেব হাত দিয়ে। দিয়ে আমি এই তেঁতুলের জলটা দিয়ে দেবো এই ছাঁচনের মধ্যে। তো দেখো এরকম করে ভালো করে মাড়িটা তেঁতুলের বের করে নিতে হবে। এবার আমি এই দেখো আমার 5 ফোড়নটা ভাজাও হয়ে গেছে ফোড়নটা। এখন আমি এর মধ্যে তেঁতুলের জলটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম তেঁতুলের জলটা। তোমরা যেরকম টাইপের একটু ঝোল রাখবে সেরকম জল দেবে, খুব বেশি আবার ঝোলও ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু মিষ্টি। লবণ আর মিষ্টিটা সমান সমান হলে না খেতে ভালো লাগবে। দেখো এখন ছাঁচনটা কিন্তু আমার একদম ফুটে গেছে। এই ফুটে গেলে ফুটন্ত অবস্থায় মাছগুলোকে ছাঁচনের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা। তো দেখো আমি ফুটন্ত ছাঁচনে এখন মাছগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি।
সমস্ত মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো সব মাছগুলোকে আমি এখন ছেঁচুনি দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে সুন্দর করে মাছগুলোকে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো নাড়াচাড়া করে, আর একটু নেড়ে দেবো হালকাভাবে। তো এখন একটু ফুটে উঠুক। দেখো কালারটা কত সুন্দর এসছে। তো একটু ফুটে উঠুক, মাছটা ঝোলটাও মরে যাবে আর আমার মাছটা তাহলে রান্না হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু একদম রুই মাছের তেঁতুল দিয়ে টক রেডি বন্ধুরা। আর ঝোলটাও এখন মরে গেছে, একটু অল্প আছে, এটা ঠান্ডা হয়ে গেলে একদম টেনে নেবে। তো তোমাদের কেমন লাগলো আজকের রুই মাছের টকের রেসিপিটা? আর ওপর থেকে এখন আমি দিয়ে দেবো একটু ভাজা গুঁড়ো মশলা। এটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছু ভাজা ছিল। এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর মাছের টকটা খেতে খুবই ভালো লাগবে। তো ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো সুন্দর করে। তো এবার আমি নামিয়ে নেবো মাছটা। তো বন্ধুরা আজকে রুই মাছের টকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এরকম রুই মাছের টকের রেসিপি বানিয়ে খাবে। টাটা।